হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমেডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের লেসন 4। চলো তাহলে শুরু করা যাক। দেখো লেসন 4-এ দেখো ছবিটা তোমরা আগে দেখে নাও, দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। পিকক মানে হচ্ছে ময়ূর এবং ক্রেন মানে হচ্ছে সারস। দেখো এখানে একটা সুন্দর ছবি দিয়েছে, তোমরা চাইলে একটা ড্রয়িং করতে পারো, খুব ভালো লাগবে দেখতে। একটা ময়ূর এবং একটা সারসের মধ্যে কথোপকথন হচ্ছে, তার একটা সুন্দর চিত্র তুলে ধরেছে। চলো তারা পড়া যাক। দেখো, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। তাহলে আমি তোমাদের এখানে বাংলা মানে সহ পুরোটা পড়িয়ে দেবো, তোমরা সেইভাবে চেষ্টা করবে পড়ার, তাহলে দেখবে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা, এ পিকক, পিকক মানে হচ্ছে ময়ূর, লিভড ইন এ ফরেস্ট মানে জঙ্গলে বাস করতো, সেটা কোথায় ছিল? বিসাইড এ লেক মানে একটি হ্রদের ধারে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে ভেরি মানে খুব, প্রাউড মানে হচ্ছে গর্বিত, বিউটি মানে হচ্ছে তার সৌন্দর্য, মানে সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রতিদিন সে লেকের ধারে যেত। দেয়ার হি লুকড হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সেখানে সে কী দেখতো? সেই জলের মধ্যে সে তার নিজের প্রতিচ্ছবিটি প্রতিদিন দেখতো। ওফ হোয়াট এ বিউটিফুল বার্ড আই অ্যাম, বলছে ওফ আমি কি সুন্দর পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। ফেদার মানে হচ্ছে পালক, উইংস মানে হচ্ছে ডানা। বলছে আমার পালক এবং ডানা খুবই সুন্দর, বিউটিফুল মানে সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজের সঙ্গে বলতে লাগলো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন, ক্রেন মানে হচ্ছে সারস, কেম টু লিভ বাই দ্য লেক, মানে সেই লেকের ধারে একটি সারস সেখানে থাকতে আসলো। দ্য পিকক স দ্য ক্রেন, পিকক ক্রেনটাকে দেখেছিল। স সি মানে হচ্ছে দেখা, স মানে হচ্ছে দেখেছিল, এটা হচ্ছে তার পাস্ট টেন্স। হি মারমার্ড, মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা, বলে সে মানে সে নিজে মনে মনে বলল, এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে, একজন পর্যটক এখানে থাকতে এসছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম, আমার অবশ্যই তার সঙ্গে সেখানে যাওয়া উচিত এবং নিজেকে পরিচিত করানো উচিত। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, সুতরাং ময়ূরটি সেখানে লেকের ধারে চলে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটি সেখানে ব্যস্ত ছিল, বিজি মানে হচ্ছে ব্যস্ত। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে কী করছিল? লাঞ্চের জন্য মানে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। ক্যাচিং ফিশ, ফিশ মানে মাছ, ক্যাচিং মানে হচ্ছে ধরছিল। দ্য প্রাউড পিকক মানে গর্বিত ময়ূর, স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, মানে ছড়িয়ে দিয়েছিল তার রঙিন পালকগুলি সেটাকে দেখানোর জন্য। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সারসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, বলল মিস্টার ক্রেন হ্যালো, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে এই জঙ্গলে স্বাগত। আই অ্যাম ইউর নেইবার, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, আমি হচ্ছি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দেন দ্য ক্রেন সেড, তখন ক্রেন কি বলল? বলল ধন্যবাদ তোমাকে ময়ূর। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, মকড মানে হচ্ছে মজা করা, কাউকে নিয়ে মজা করা। তখন ময়ূরটি কী করলো? সারসের সঙ্গে মজা করে বলল, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, তোমার এমন মানে বেরঙিন পালক কেন? কালারলেস মানে যার কোনো কালার হয় না। ইউ লুক সো অর্ডিনারি, তুমি দেখতে খুবই সাধারণ। দ্য ক্রেন রিপ্লাইড, রিপ্লাইড মানে হচ্ছে কাউকে উত্তর দেয়া। সারসটি উত্তর দিয়ে বলল, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার তোমার মতো সুন্দর পালক এবং ডানা নেই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি অনেক উঁচু পর্যন্ত উড়ে যেতে পারি। ক্যান ইউর ফেদার্স হ্যাভ ইউ টু ফ্লাই, হেল্প ইউ টু ফ্লাই, তোমার কি পালকগুলো তোমাকে কি উঠতে সাহায্য করে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, পিককের দিক থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি। হি ফেল্ট অ্যাশেমড, ফেল্ট মানে অনুভব করে, অ্যাশেমড মানে হচ্ছে লজ্জিত, মানে সে লজ্জা অনুভব করলো। অ্যান্ড ওয়েন্ট আওয়ে, এবং সেখান থেকে চলে গেল। দেখো এখানে ওয়ার্ডট্রপ দিয়েছে। মারমার্ড মানে হচ্ছে সেড ইন এ ভেরি লো ভয়েস, মানে নিজে নিজে খুব আস্তে আস্তে বিড়বিড় করে বলা। ইন্ট্রোডিউস মানে মেক নোন মানে কাউকে নিজেকে জানানো, কারোর সঙ্গে নিজেকে পরিচিত করানো।
নেইবার মানে সামওয়ান লিভিং নেক্সট ডোর, মানে যে তোমার পরবর্তী দরজাতেই থাকে বা প্রতিবেশী যাকে আমরা বলি। মকড মানে হচ্ছে মেড ফান অফ, মানে মজা করা। এবারে আমরা দেখব অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে, পুট টি ফর দ্য ট্রু অ্যান্ড এফ ফর দ্য ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে সঠিক হলে আমরা টি লিখবো এবং ভুল হলে ফলস মানে এফ লিখবো। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, দ্য ক্রেন ওয়াজ এ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, মানে সারসটি লাঞ্চের জন্য ব্যাঙ ধরছিল, সেটা কি সঠিক না, তাই এফ করেছে কারণ সে মাছ ধরছিল, এখানে ফ্রগ ধরছিল না। দ্য পিকক লিভ বাই দ্য সাইড অফ এ রিভার, পিককটি কোথায় বাস করছিল, এটি নদীর ধারে না, এটাও ফলস হয়ে যাবে। লেকের ধারে যে জঙ্গলটি ছিল সেখানে বাস করতো। 3 নম্বর দেখো, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়্যার কালারলেস, এটা একদম ঠিক বলেছে কারণ সারসের পালকগুলো ছিল কালারলেস, তাই ঠিক হবে, এটা ট্রু হবে। 4 নম্বর হচ্ছে, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, এটা ফলস, সে প্রাউড ফিল করছিল। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি লেকের ধারে আসলো বাস করার জন্য, এটাও ঠিক। দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, এটাও ঠিক কারণ আমরা পড়েছি ময়ূরটি শেষে লজ্জিত বোধ করে সেখান থেকে চলে গেল। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি 2-তে বলেছে, এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোকে নিয়ে তোমাকে এই শূন্যস্থানে বসাতে হবে। এখানেও একটা করে দেওয়া হয়েছে, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, মানে ময়ূরটি তার সৌন্দর্যের জন্য গর্বিত বোধ করছিল। দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, তাহলে পিকক লিভড হয়ে যাবে, লিভড ইন এ ফরেস্ট। দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন, তাহলে এখানে হয়ে যাবে টট, মানে সারসটি শিখিয়েছিল পিকককে একটি ভালো লেসন, টট মানে শেখানো। দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, কী করেছিল, সারসটিকে নিয়ে মজা করেছিল, তাহলে মকড অ্যাট দ্য ক্রেন। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে, মানে সেখান থেকে লজ্জায় চলে গিয়েছিল, ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। শেষে হচ্ছে, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, তাহলে এটা হয়ে যাবে মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। তারপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে, এখানে বলেছে, নাও লুক এগেন অ্যাট দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রম এ স্টোরি। এখানে দেখো কিছু কিছু এখানে শব্দ তোমাদের আছে যেগুলোকে কারেক্ট স্টোরিতে আমাদের বসাতে হবে। দেখো অ্যাক্টিভিটি 3-তে যেটা করব সেটা হচ্ছে, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, তো এখানে আমাদের একটা লাইন করে দিয়েছে, এটাকে এমনভাবে আমরা সাজাবো গল্পটাকে আবার যেন মনে হবে একটা গল্প তৈরি হয়েছে। দেখো এখানে করে রেখেছি আমি, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, মানে সে তার সৌন্দর্য নিয়ে গর্বিত ছিল। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, মানে একদিন একটি সারস লেকের ধারে থাকতে আসলো। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন ফর হিজ কালারলেস ফেদার্স, পিককটি তাকে মজা করলো কিসের জন্য, তার বেরঙিন পালকের জন্য। অ্যান্ড দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, ক্রেনটিও তাকে উচিত শিক্ষা দিল। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, পিকক সেখান থেকে চলে গেল। লাস্ট আমরা করব অ্যাক্টিভিটি 4-এ। দেখো এখানে বলেছে, ওয়ার্ড এন্ডিং উইথ ইডি, মানে যেগুলো ইডি দিয়ে এন্ডে হয়েছে এই গল্পের মধ্যে, এবং ওয়ার্ড এন্ডিং উইদাউট ইডি, মানে যেগুলো ইডি ছাড়া এখানে আন্ডারলাইন করা আছে সেইগুলো তোমাদেরকে মার্ক করতে হবে। তো দেখো আমি এখানে করে রেখেছি। প্রথমে দেখো এখানে লুকড আছে, ইউজড, লিভড, মারমার্ড, মকড এবং রিপ্লাইড, এগুলো হচ্ছে ইডি দিয়ে করা আছে। এবং লাস্ট হচ্ছে দেখো কেম, স্প্রেড, ফেল্ট, সেড, ওয়েন্ট, এইভাবে এগুলো দেখো ইডি ছাড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।